আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসলাম আমেরিকান গুয়াতেমালা ঘাসের জমিতে। দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর চ্যাপ্টা চ্যাপ্টা পাতা। আপনারা জানেন এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের জগতে সেরা ঘাস। এই ঘাসটা বাংলাদেশের মাটিতে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। এই ঘাসটার চাষবাস কলা কৌশল কিন্তু প্রথম বুঝতে পারিনি আমরা নিজেরাও। এখন ২ বছর হয়েছে চাষবাস করতেছি, এখন কিন্তু ঘাস চাষ সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিয়েছি আমরা। আর এই ঘাসের কিন্তু ২টা সিস্টেমে ঘাসগুলো চাষ করা যায়। একটা হচ্ছে পরিপক্ক কাটিং সংগ্রহ করে রোপণ করতে হবে, না হলে সরাসরি জমি থেকে তোলা চারা রোপণ করতে হবে। তাহলে আপনি এই ঘাসটা চাষ করতে সক্ষম হবেন। যদি আপনি কষ্ট হলেও চারা রোপণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জার্মিনেশন রেটটা ১০০% হবে। ২০০ চারা রোপণ করবেন, ২০০ চারাই হবে, একটা চারাও মিস যাবে না। কারণ আমরা এই চারাগুলো শিকড় সহকারে তুলে দিয়ে থাকি, যাতে করে খামারি ভাইদের একটা চারাও মিস্টেক না যায়। আর যারা আপনারা কাটিং সংগ্রহ করবেন, ধরেন ২০০ কাটিং সংগ্রহ করলেন, সেক্ষেত্রে আপনার ২০০ কাটিং থেকে ২০-২৫টা কাটিং নাও হতে পারে। জার্মিনেশন রেট 100% আসবে না, আপনাকে গ্যারান্টি দিবেও না। সেক্ষেত্রে আপনি কাটিংয়ের দামটা একটু কম, চারার দামটা একটু বেশি। আপনার গুণাগুণ বা ব্যবধান বিশ্লেষণ করলে আপনার একই রকম। আপনি যেই সার্ভিস নিতে পছন্দ হয়, ভালো লাগে, সেটাই নিতে পারবেন গুয়াতেমালা ঘাসের জন্য। বিশেষ করে একটা সতর্কবার্তা আপনাদের দিতে চাই। আপনারা অনেকে জানেন ফেসবুক পেজের মাধ্যমে বিশেষ করে অনেকে প্রতারকরা ভিডিও ক্রিয়েট করে গুয়াতেমালা ঘাসের আপনার বীজ দেন, বীজের অফার দেন, বীজের বিজ্ঞাপন দেন। ভাই খবরদার, আমেরিকান গুয়াতেমালা ঘাসের কখনো বীজ হয়নি, হবেও না। এটা মূলত কাণ্ড রোপণ করলে হয় অথবা সরাসরি চারা রোপণ করলে হয়। আর আরও রয়েছে হাইব্রিড জাতের ঘাস, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড। ওসব গাছগুলো হাইব্রিড, ওগুলোর কিন্তু বীজ হয় না, সাবধান হয়ে যাবেন। আপনাদের নতুন খামারি ভাইদের খুবই ঠকাচ্ছে বর্তমান নেট দুনিয়া। যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদের মাঝে তথ্য উপাত্য দেওয়ার বোঝানোর চেষ্টা করতেছি। আমি চাই প্রত্যেকটা খামার একেবারে সঠিকভাবে তার কাঙ্ক্ষিত সার্ভিসটা পেতে পারেন, সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে এত কথা বলা। আর আর আপনি আপনাদের বলতে চাই, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারার স্টক রয়েছে, কাটিংয়ের স্টক রয়েছে। এই মুহূর্তে দেখেন যেই কাটিংগুলো আমরা চারাগুলা তুলতেছি, চারাগুলা কিন্তু প্রত্যেকটাই শিকড় হয়ে এসেছে। যেই চারাগুলা তুলতে ছিঁড়ে যায় সেই চারাটা কিন্তু আমরা ফেলে দেই দর্শক। এই দেখেন, এই ইতিপূর্বে 2টা চারা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, দেখেন এই যে ছিঁড়ে গিয়েছে, ফালাই দিচ্ছি। এটা আমরা দেই না। আমরা আমাদের আস্থা থেকে শতভাগ আস্থা নিয়ে কাজ করে থাকি, কাস্টমারদের না ঠকে সে ব্যাপারে সতর্ক থাকি, অ্যালার্ট থাকি আমরা। আর দেখেন চারাগুলা তুলতেছে, অনেক কষ্ট করে কিন্তু চারাগুলা তুলতে হয়, মাটির উপরে বেদ করে এই চারাগুলা তুলতে হয়। খামারি ভাইরা অর্ডার দেন 50টা 100টা এরকম চারা অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত সেই ভাইরাল ঘাসটা চাষ করার চেষ্টা করেন। আপনারা জানেন এই ঘাসটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, সেক্ষেত্রে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য রক্ষার জন্য গাছটা চাষ করা উচিত। দর্শক, সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আল্লাহ হাফেজ।